ব্রহ্মভূতো প্রসন্ন্যত্বা নো সচতি লোকাংশতি সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরা। যদি জ্ঞান না থাকে ভক্তি পূর্ণতা পাবে না। জ্ঞান বৈরাগ্য যদি না থাকে ভক্তি পূর্ণতা পাবে না। ভক্তি দেবী যখন বৃন্দাবনে এসেছেন যমুনার তটে ভক্তি দেবী এসে ভক্তি দেবী নবীনের স্বরূপিণী নূতন স্বরূপ লাভ করেছেন, কিন্তু জ্ঞান বৈরাগ্য বৃদ্ধ হয়ে অচৈতন্য হয়ে পড়ে আছেন। দেবর্ষি নারদ দেখে চলে যাচ্ছিলেন, তো ভক্তি দেবী দেবর্ষি নারদকে ডাকলেন, ভোগ সাধু সনন্দিষ্ট চিন্তামতি না আসেন, দেবর্ষি আমার এখানে আসলেন, আমার দুঃখ দূর করুন। কি হয়েছে দেবী, আপনি কে? দেবী বললেন, অহম ভক্তি রীতিখ্যাতা ইমো মত জ্ঞান বৈরাগ্য নামানো কাল যোগীন জর্জর। আমি ভক্তি দেবী আর আমার এই দুইজন পুত্র। এই কথা শ্রবণ করেই দেবর্ষি নারদ চমকে উঠেছে। দেবী কি বলছেন? এই দুইজন আপনার পুত্র? আপনি যাদের পুত্র বলছেন তাদেরকে দেখে মনে হচ্ছে তো এনাদের বয়স ৮০-৯০ বছর, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার বয়স মাত্র ২২-২৫ বছর। এরা দুইজন আপনার পুত্র হয় কি করে? তখন ভক্তি দেবী বললেন, আমিও এদের মতোই বৃদ্ধা ছিলাম, কিন্তু আমি যখন বৃন্দাবনে এসেছি আমি নবীনের স্বরূপিণী নূতন স্বরূপ লাভ করেছি, নবযৌবন লাভ করেছি, কিন্তু আমার দুইজন পুত্র সুস্থ হচ্ছে না। তো এই জন্যে আমি চিন্তা করেছি ইদম স্থানম পরিত্যাজ্য বিদেশম গম্যতে মজা। আমার এই জ্ঞান বৈরাগ্য যদি সুস্থ না হয় আমি এই স্থান পরিত্যাগ করব। কোন স্থান? বৃন্দাবন পরিত্যাগ করবেন বলছেন। ভক্তি দেবী বলছেন, আমি এই বৃন্দাবন ত্যাগ করব যদি আমার জ্ঞান বৈরাগ্য সুস্থ না হয়। দেবর্ষি নারদ সেখানে তো অনেক কথা বলেছেন, দেবী আপনি চিন্তা করবেন না, শ্রীকৃষ্ণ চরণাম্বুজ স্মরণ দুঃখ ভবিষ্যতে, ভগবানের চরণ চিন্তন করুন, আমি আপনার এই দুঃখ চলে যাবে। তো দেবী বলছেন, আমি তো তাই বলছি, তাতেও কোনো ফল হলো না। তখন দেবর্ষি বললেন, দেবী আপনি কোনো চিন্তা করবেন না, আমি সুস্থ করছি, আমি সুস্থ করে দেব আপনার দুই পুত্রকে। তো সেখানে কি করলেন? সেখানে তিনি ওই বেদ বেদান্ত সব পাঠ করলেন, গীতা পাঠ ওই মুহুর্মুহু গীতা পাঠ করে শ্রবণ করিয়েছেন, বেদ বেদান্ত সব পাঠ করিয়েছেন, কিন্তু জ্ঞান বৈরাগ্য কিছুতেই সুস্থ হলো না। জ্ঞান বৈরাগ্য সুস্থ হলো না। পরবর্তীতে দেবর্ষি নারদ সেখান থেকে চলে গেলেন হরিদ্বারে গিয়ে চতুষ্ষণের সাথে দেখা হলো। চতুষ্ষণ বললেন, কি ব্যাপার ভাই, কি হয়েছে তোমার? এই অবস্থা কেন? তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমার যেন 10-20 লক্ষ টাকা লস হয়ে গেলে যে অবস্থা হয় সরকারি জীবীর, তোমাকে দেখে তেমন মনে হচ্ছে টেনশনে চোখ মুখ সব লাল হয়ে আছে, কি হয়েছে তোমার? তখন তাদেরকে সব খুলে বললেন এই কথা। চতুষ্ষণ বললেন, তো তুমি তাদেরকে ভাগবত শ্রবণ করিয়েছ। দেবর্ষি নারদ বলছেন, কেন? আমি তাদেরকে বেদ পাঠ করিয়ে শ্রবণ করিয়েছি। ভাগবত শ্রবণ করাতে তো আর বাকি নেই, ভাগবত শ্রবণ করাতে তো আর বাকি নেই। কেন বাকি নেই? ওই নিগম কল্পতরুর গলিতম ফলম ভাগবত, নিগম মানে বেদ, তো সেই বেদ তো আমি তাদেরকে শ্রবণ করিয়েছি, মানে বেদের ফল হচ্ছে ভাগবত। তো ভাগবত বেদ থেকে এসেছে, তাহলে আমি বেদ শ্রবণ করিয়েছি, ফল কি করবে? মানে গাছ সমেত, গাছের ডালপালা সব রস করে তাদেরকে খাইয়েছি, ফলে আর কি বাকি আছে? তো বললেন, ও গাছ পান করালেও তাদের হবে না, তাদের জন্যে ওই ভাগবত রূপী ফল তাদেরকে আস্বাদন করাতে হবে, তাহলে জ্ঞান বৈরাগ্য সুস্থ হয়। তো জ্ঞান বৈরাগ্য সুস্থ হলো। অনেক কথা হয়েছে এর মধ্যে। পরবর্তীতে ওই চতুষ্ষণ সনকজি সেখানে ভাগবত কথা বললেন, হরিদ্বারের কথার ব্যবস্থা হলো, সংকল্প করে জ্ঞান বৈরাগ্যকে ভাগবতের ব্যবস্থা হলো। জ্ঞান বৈরাগ্য যমুনার তীরে পড়েছিল, সেখান থেকে শুধুমাত্র ভাগবতের মাহাত্ম্য পাঠ হয়েছে মাত্র। জ্ঞান বৈরাগ্যকে সংকল্প করে প্রথম দিনের মাহাত্ম্য পাঠ হয়েছে, আর যেই মাহাত্ম্য পাঠ বিশ্রাম হয়েছে সঙ্গে সঙ্গে এদিকে জ্ঞান বৈরাগ্য সুস্থ হয়ে গেছে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব
জ্ঞান বৈরাগ্য পেয়েছিল। এই জ্ঞান বৈরাগ্য ভক্তি দেবী গাইতে গাইতে যমুনা থেকে সোজা হরিদ্বার গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে গিয়ে দাঁড়িয়ে এবার বলছেন, আমরা এখানে বসবো কোথায়? আমাদের তো বসার জায়গা নেই। সেখানে হাজার হাজার ঋষি মহর্ষি সবাই বসে আছেন। তো বলছেন, আমরা এখানে কোথায় বসবো? সনকজি বলছেন, দেবী এখানে যত শ্রোতা আছে আপনি তাদের হৃদয় আসনে গিয়ে আপনার পুত্র সহ বসে যান। তো এই যে জ্ঞান বৈরাগ্য যদি সুস্থ না হন তাহলে কিন্তু ভক্তি দেবী সেখানে থাকবেন না। জ্ঞান বৈরাগ্য যদি সুস্থ না হয় কিভাবে ভগবানের সেবা করতে হয় এই জ্ঞান তো প্রয়োজন। কিভাবে পূজা অর্চন করব সেটি জানতে হবে। তো এটাও তো জ্ঞান। তো জ্ঞান না হলে ভক্তি দেবী সেখানে থাকবে না। তো প্রথম অবস্থাতে জ্ঞানের প্রয়োজন আছে। জ্ঞান ছাড়া কিছুতেই ওই পিতা দিয়ে গেছে একটা কাপড়ের পুটুলি, বাবা দুঃসময়ে কাজে লাগবে, গুছিয়ে রেখে দেবে। তো পিতা যখন পরলোক গমন করেছে কিছুদিন পর ছেলের মনে পড়েছে, বাবা আমাকে তো একটা কাপড়ের পুটুলি দিয়ে গিয়েছিল আর বলেছিল ওটা দুঃসময়ে কাজে লাগবে, তো দেখি তো বাবা কি দিয়ে গেছে। তো এবার সেই পুটুলি বার করেছেন, করে এবার কি করেছেন দেখছেন তার মধ্যে কয়েকটা পাথর। হায় হায় হায়, সবার পিতা মাতা কত অর্থ ধন সম্পদ দিয়ে যায়, আর আমার পিতা কয়েকটা পাথর দিয়ে গেল। এই পাথর কি করব? পাথরগুলো নিয়ে নদীর পাড়ে বসে বসে একটা একটা করে নদীর জলে ফেলে দিচ্ছেন। সেখান থেকে সব ফেলা হয়ে গেছে। একটা দুটো আছে, সেখান থেকে একজন জহরি যাচ্ছিলেন, সেই জহরি যেতে যেতে ও ফেলে দিয়েছে। আর তাতে যখন সূর্যের আলো পড়েছে আর এক ছটা এসে তার চোখে লেগেছে, সে দৌড়িয়ে এসেছেন, বাবা তুই কি ফেলে দিলি ছুঁড়ে? তো বলছেন, আর বলবেন না, আমার পিতা কয়েকটা পাথর দিয়ে গেছে। তুইও ভাবলাম কি করবো এই পাথরগুলো ফেলে দিচ্ছি। সবার পিতা কত অর্থ ধন সম্পদ দিয়ে যায় পুত্রকে, আর আমার পিতা কয়েকটা পাথর দিয়ে গেল, তুই কি করবো সব? তো বলছেন কই দেখি। তখন আর মাত্র একটা আছে, দিয়েছে, যেই হাতে দিয়েছেন তিনি বলছেন, হায় হায় বাবা কয়টা ছিল? তো বলছেন 10-12টা ছিল। 10-12টা ছিল, সব ফেলে দিয়েছিস? বলছেন, হ্যাঁ সব ফেলে দিয়েছি, আর এই একটাই আছে। বলছেন, তুই কি ফেলে দিয়েছিস জানিস? এগুলো যা তুই ফেলেছিস সব একটা একটা হীরা ছিল, বহুমূল্য হীরা। তো সে পাথর ভেবেছে, তার জ্ঞান নেই। সে পাথর ভেবেছিল, এই জন্য সব ফেলে দিয়েছে। তো জ্ঞান নেই বলে আজ এই অবস্থা হয়েছে। জ্ঞান যদি না থাকে তাহলে তো হবে না, ভক্তি হবে না যদি জ্ঞান না থাকে। কিন্তু মহাপ্রভু জ্ঞানকেও বলেছেন, এও বাচ্চ আগে ভগবান। কেন বলেছেন? বলছেন এই জ্ঞানের দ্বারাই কাজ হবে না। কেন হবে না? বলছে জ্ঞান হচ্ছে কয় প্রকার? মহাপ্রভু কোন জ্ঞানের কথা বলেছেন? বললেন জ্ঞান হচ্ছে 3 প্রকারের। কি কি? বলছেন তৎপদার্থের জ্ঞান, চম পদার্থের জ্ঞান আর ঐক্য জ্ঞান। জ্ঞান 3 প্রকারের। জ্ঞানের 3টি অঙ্গ। জ্ঞানের হচ্ছে এই 3টি অঙ্গ। কি কি? বললেন তৎপদার্থের জ্ঞান, তম পদার্থের জ্ঞান আর ঐক্য জ্ঞান। তো তৎপদার্থের জ্ঞান কি? বললেন তৎপদার্থের জ্ঞান হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান। তৎপদার্থের জ্ঞান ভগবত তত্ত্ব জ্ঞান। চম পদার্থের জ্ঞান জীবের স্বরূপ জ্ঞান। চম পদার্থের জ্ঞানকে বলে জীবের স্বরূপ জ্ঞান। আর ঐক্য জ্ঞান হচ্ছে জীব ব্রহ্ম ঐক্য জ্ঞান। এই হচ্ছে জ্ঞানের 3টি স্বরূপ বা 3টি অঙ্গ। কি কি? একটি হচ্ছে ভগবত তত্ত্বের জ্ঞান, একটি হচ্ছে জীবের স্বরূপ জ্ঞান, আর একটি হচ্ছে জীব আর ব্রহ্মের ঐক্য জ্ঞান। এই হচ্ছে 3 অঙ্গ। তো এবার এই যে তৎপদার্থের জ্ঞান কি বললেন? ভগবত তত্ত্বের জ্ঞান, মানে ভগবানকে জানতে হবে। তো না জানলে আমি সেবা করতে পারবো না। তো প্রথম অবস্থাতে ভগবান কেমন তার স্বরূপ সম্পর্কে জ্ঞান প্রয়োজন আছে। তো এটি হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান, ভগবান সম্পর্কে যে জ্ঞান।
দ্বিতীয়টি হচ্ছে তম পদার্থের জ্ঞান, সেটি হচ্ছে কি জীবের স্বরূপ জ্ঞান, আমার স্বরূপ আমি কে, এই হচ্ছে দ্বিতীয় অঙ্গ। আর তৃতীয় অঙ্গ হচ্ছে জীব আর ব্রহ্ম ঐক্য জ্ঞান। তো প্রথম দুইটি ভগবত তত্ত্ব জ্ঞান আর নিজের স্বরূপ জ্ঞান, এই দুইটি তো প্রয়োজন আছে, এই দুইটিতে এক করা যাচ্ছে না। ভগবত তত্ত্ব জ্ঞান প্রয়োজন আছে, ভগবান সম্পর্কে জানতে হবে আমাকে, সে কি কোথায় থাকে, কি করে, খায় না মাকে গায়ে দেয়, আমি কি যদি নাচ জানি তাহলে কি করে ভজন সাধন হবে, কোনো কিছু হবে না। তো তার জন্য ভগবানের স্বরূপ তো আমাকে জানতে হবে। তো প্রথমটি গ্রহণযোগ্য আছে। দ্বিতীয়টি এবার বলছে নিজের স্বরূপ জ্ঞান। তো নিজের স্বরূপও যদি না জানি তাহলেও হচ্ছে না, নিজের স্বরূপ বাদ দেওয়া যাচ্ছে না। তো বললেন দ্বিতীয়টিও বাদ দেওয়া যাচ্ছে না, কিন্তু দ্বিতীয়টি ঐক্য জ্ঞান, জীব আর ব্রহ্মের ঐক্য জ্ঞান। বলে এই যে মহাপ্রভু বলেছেন ইহ বাহ্য যেটি, সেটি কোনটি, সেটি হচ্ছে এই জ্ঞান বাদ দেওয়ার কথা বলেছে। এই 3 নম্বরটি বাদ দেওয়ার কথা বলেছে। এই যে জীব আর ব্রহ্ম ঐক্য জ্ঞান, অহং ব্রহ্মস্মি, অনেক সম্প্রদায় আছে যারা নিজেকে ব্রহ্ম ভাবে, নিজেকে ব্রহ্ম ভাবে। কেন ব্রহ্ম ভাবে? সম্প্রদায় কি সার্বভৌম ভট্টাচার্যই, এর আগেই আমরা শ্রবণ করে গেছি, সার্বভৌম ভট্টাচার্য নিজেকেই ভগবান ভাবেন, তিনি অহম ব্রহ্মস্মি, নিজেকেই ব্রহ্ম ভাবেন। কেন? কারণ ভগবান বলেছেন, শঙ্করাচার্য বলেছেন যে ঈশ্বর অংশ জীব অবিনাশী। শঙ্করাচার্যের যে ভাষ্য সেখানে বলাই আছে জীব হচ্ছে ভগবানের অংশ। তাহলে অংশ মানে আমি ভগবানের অংশ। তো আমি যদি ভগবানের অংশ হই তাহলে ভগবান, আমিও ভগবান, আমিও ভগবান। সার্বভৌম ভট্টাচার্য ওই চিন্তাধারা নিয়েই চলেন, তিনি আর কাউকে পারেন না, নিজেকেই ভগবান বলে জানেন। আবার কার পূজা করতে যাবেন? আমি ভগবানের অংশ, আমি অংশ, তো আমি কি জন্য আবার অন্য কারো সাধনা করতে যাব? আমি তো ভগবান। তো এই জ্ঞান ত্যাগ করার কথা বলেছেন মহাপ্রভু, একে বাধ্য বলেছেন। এই জ্ঞান থাকলে কোনোদিন কোনো কল্যাণ হবে না। বললেন দেখো, সার্বভৌম ভট্টাচার্যকে কি বলেছিলেন? সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন দেখো, তুমি ব্রহ্মের অংশ হতে পারো, তুমি ব্রহ্মের অংশ হতে পারো, জীব ব্রহ্মের অংশ হতে পারে, জীব ব্রহ্মের অংশ। তাই বলে জীব ব্রহ্ম হতে কিছুতেই পারে না। কেন পারে না? বলছেন ওই যে ভগবান যদি সমুদ্র হন, ভগবান যদি সমুদ্র হন, তো সমুদ্রের 1 গ্লাস জল নিয়ে এলাম, ওই 1 গ্লাস জল আর ওই সমুদ্র কি এক সমান হবে নাকি? এক সমান হতে পারে? সমুদ্র একুল উকুল ভাসিয়ে যে কত এলাকা ডুবিয়ে দিতে পারে, তোমার 1 গ্লাস জল কতটুকু জায়গা ডুবিয়ে দিতে পারে? পারবে? কিছুতেই সম্ভব নয়। তো সমুদ্রের যে শক্তি আছে 1 গ্লাস জলের মধ্যে, সেই শক্তি নেই। হতে পারে সমুদ্রের জল, সমুদ্রেরই অংশ, জল, এটাও জল ওটাও জল। তো জীব ওই 1 গ্লাস জলের মতো, জীব 1 গ্লাস জলের মতো, ভগবান হচ্ছেন ওই সমুদ্র। ভগবান সমুদ্র আর জীব 1 গ্লাস জল। তো সে কোনোদিন সমুদ্রের সমান শক্তি তার মধ্যে হতেই পারে না। তো এই জন্যে জীব আর ব্রহ্ম কোনোদিন এক হতে পারে না। তো এই জন্যে ঐক্য জ্ঞান বললেন, এই জ্ঞান হচ্ছে ভক্তি বিরোধী, এই জ্ঞান ভক্তি বিরোধী, এই জ্ঞান বাদ দিতে হবে। মহাপ্রভু এই জ্ঞানকেই বলেছেন ইহবাহ্য। এই দুইটি জ্ঞানকে বাহ্য বলা যাচ্ছে না, কারণ এই জ্ঞান প্রয়োজন আছে, এই জ্ঞান প্রয়োজন আছে। বললেন ভগবানের স্বরূপ সম্পর্কে আমাকে জানতে হবে, কিভাবে ভগবানের সেবা পূজা করতে হয়, এগুলো সব আমাকে জানতে হবে, না হলে সেবা পূজা করতে পারবো না। জানার প্রয়োজন আছে। দ্বিতীয় ধাপে নিজের স্বরূপ, নিজের স্বরূপ যদি আমি না জানি, স্বরূপ জ্ঞান যদি, স্বরূপ বোধ যদি না হয়, আমি কি করে এই পথে আসবো? নিজেকে যদি না জানি, আমার স্বরূপ যদি আমি না জানি, তাহলে আমার পিতাকে যদি আমি নাই জানি, আমি অমুকের পুত্র, আমার সেই পিতাকে যদি আমি নাই চিনি, তো পিতার সেবা কি করে করব? আমি কে? আমি অমুকের পুত্র, তাহলে আমি তার সেবা করতে যাব, আমি তার পুত্র। এই জন্য আমি নিজের স্বরূপও জানতে হবে। এই দুইটি অঙ্গ বাদ দেওয়া যাচ্ছে না। এই জন্যেই দেখুন, যে সময় প্রভু রামচন্দ্র বালিকে বধ করেছেন, বালিকে যখন বধ করেছেন, তারা দৌড়িয়ে এসেছেন, তারা এসে হাউ হাউ করে কাঁদতে শুরু করেছেন, পতিকে জড়িয়ে ধরে।
প্রভু দূর থেকে দেখছিলেন, কাছে এসেছেন, তারা কান্না শ্রবণ করে কাছে আসতে বাধ্য হয়েছেন। প্রভু এসে বলছেন, তারা তুমি কাঁদছো কেন? তারা তুমি কাঁদছো কেন? তারা বলছেন, প্রভু আমার স্বামী আর নেই, আমার পতি আর নেই, তাই কাঁদছে। তখন প্রভু কি বলছে, তারা তোমার স্বামী নেই মানে? তোমার স্বামীকে তো জড়িয়ে ধরেই তুমি আছো, তোমার স্বামীর গলা জড়িয়ে ধরেই তো তুমি কাঁদছো, তোমার স্বামী নেই কি করে? তারা বলছে, না প্রভু, আমার স্বামী আর নেই, আমার স্বামী আর নেই, আমার পতি দেবতা আর নেই। ভগবান বলছেন, তারা তোমার পতি দেবতাকে তো তুমি গলা জড়িয়ে ধরে কাঁদছো, নেই কি করে বলছো? তবু বলছেন, প্রভু আমার পতি দেবতা আর নেই, আমার স্বামী আর নেই। তখন ভগবান কি বলছেন, তারা তুমি যাকে জড়িয়ে ধরে কাঁদছো সে কি তোমার পতি না? সে তোমার পতি না? তোমার পতিকেই তো তুমি গলা জড়িয়ে ধরে কাঁদছো। তারা বলছেন, হ্যাঁ ইনি আমার পতি, কিন্তু আমার পতিকে যিনি চালাচ্ছিল, বলছেন আমার পতি আর কথা বলছে না, আমার পতিকে যিনি চালাচ্ছিলেন তিনি চলে গেছেন। তখন ভগবান বলছেন, তাহলে শোনো, তারা একটা কথা বলবে, তুমি যদি শরীরটাকে পতি বলো, তুমি যদি শরীরটাকে পতি বলো, শরীরটাকে তুমি জড়িয়ে ধরেই আছো। আর তুমি বলছো যার জন্য তোমার স্বামী এতদিন কথা বলেছে, কর্ম করেছে, যার জন্য এখন আর কথা বলতে পারছো না, তার জন্য যদি তুমি কাঁদো, সে কে? সে হচ্ছে আত্মা। যে যার জন্য এই শরীরটা এতদিন কর্ম করেছে সেটি হচ্ছে আত্মা। তো সেই আত্মার জন্য যদি তুমি কাঁদো, তার তো কোনো বিনাশ নেই, তার তো কোনো মৃত্যু নেই, তার কোনো জন্মও নেই, তার কোনো মৃত্যু নেই। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ। তাকে ছেঁড়া যায় না, কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ডোবানো যায় না, তাকে বাঁধা যায় না, তার কোনো বিনাশ নেই। যার জন্য যদি তুমি তার জন্য কাঁদো, যে তোমার পতিকে চালাচ্ছিল, যে তোমার পতিকে চালাচ্ছিল, তার কোনো বিনাশ নেই। আর যদি এই পতির জন্য কাঁদো, সে পতিকে তুমি গলা জড়িয়ে ধরেই বসে আছো, তাহলে কাঁদছো কেন? বলছেন, ওই আত্মার জন্য যদি কাঁদো, আত্মার তো বিনাশ নেই। আত্মা এখানে না থাকলেও, আত্মা যদিও এখানে নেই, তবুও সে কোথাও না কোথাও তো আছে। যেমন পতি বিদেশে যায়, বাড়িতে হয়তো নেই, সে তো আছে কোথাও না কোথাও। তার জন্য কি কাঁদো? তার জন্য কি কাঁদো? পতি যদি বিদেশে চলে যায়, দেখতে তো পাচ্ছ না, বিদেশে চলে গেছে, তার জন্য কাঁদো না। তো বলছেন, এই তো প্রকৃত পতি কে? বললেন, প্রকৃত পতি যাকে বলেছে এতদিন এই শরীরটাকে, এই শরীর প্রকৃত পতি নয়, এই শরীর প্রকৃত পতি নয়। ওই পতিকে যে চালাচ্ছিল সেই হচ্ছে প্রকৃত পতি। যদি তুমি তোমার এই শরীরটার জন্য কাঁদবে, তাহলে শরীরটা তো পড়েই আছে, শরীরটা তো আছেই এখানে, তার জন্য কান্নার কোনো প্রয়োজন নেই। আর যদি ওই শরীরটাকে যে চালাচ্ছিল তার জন্য যদি কাঁদো, সে তো কোথাও না কোথাও আছেই, তার জন্য কান্নার কোনো কারণ নেই, তার কোনো মৃত্যু নেই, তার কোনো জন্ম নেই, সে কোথাও না কোথাও আছে। এই জ্ঞান যখন প্রভু দিলেন, সঙ্গে সঙ্গে চোখ মুছে ফেলেছেন, সঙ্গে সঙ্গে চোখ মুছে ফেলেছেন। কারণ এই শরীর, আমরা হয়তো পতি পুত্র পিতা বলি শরীরটাকে, কিন্তু এই শরীর মানে পুত্র পতি স্বামী কোনোটাই নয়। এই শরীর কোনো কিছু না। শরীরকে পিতা বলি না, শরীরকে মাতা বলি না, শরীরকে পুত্র বলি না, শরীরকে আমরা বলি কাকে? যে ওই ভিতরে যিনি চালাচ্ছেন এই শরীরটাকে। পিতা যদি চলে যায়, জিজ্ঞাসা করলেও বলবে আমার পিতা আর নেই, পিতা চলে গেছে, আমার পিতা আর নেই। কেন? তোমার পিতা তো এই তো উঠানে শোয়ানোই আছে, তোমার পিতা তো উঠানে শোয়ানোই আছে, নেই কি করে? তো বলছে পিতার শরীরটা আছে, পিতার শরীরটা আছে, পিতার কথা বলে না। তাহলে ওই যে নেই সেই হচ্ছে প্রকৃত পিতা। মানে ওই শরীরটাকে যে চালাতো, হয়তো আমরা শরীরটাকে পিতা বলি, কিন্তু এই শরীরটা পিতা নয়। পিতা হচ্ছেন যিনি এই শরীরটা চালাতো, তিনি হচ্ছেন স্বামী, তিনি হচ্ছেন পিতা। এই শরীর কোনো পিতা বা পুত্র, কোনো স্বামী নয়। এই হচ্ছে ওই গাড়ির মতো, এই গাড়ির মতো। গাড়ি খারাপ হয়ে গেলে
গাড়ি বাদ দিতে হবে, ড্রাইভার বাদ যাবে। ড্রাইভার বাদ যাবে না, গাড়ি যখন খারাপ হয়ে যাবে মেরামত করতে করতে এই গাড়ি বাদ দিয়ে আর একটা গাড়ি নিতে হবে। তো এই শরীরটা ওই গাড়ির মতো, এই শরীর নষ্ট হবে কিন্তু ড্রাইভার নষ্ট হবে না। তো এই শরীরের জন্য মোহ করে কোনো লাভ নেই। তো এই জন্যে বলছেন এই জ্ঞানের প্রয়োজন আছে। এই জ্ঞান না হলে কি বলছেন, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা নো সচতি নো কাঙ্ক্ষতি সমহ সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরম। বলছেন ব্রহ্মভূত প্রসন্ন আত্মা নো সচতি নো কাঙ্ক্ষতি, যিনি ব্রহ্মকে জেনে যাবেন, যিনি ব্রহ্মকে জেনে যাবেন, যিনি নিজের স্বরূপকে জেনে যাবেন, তিনি আর লাভের জন্য আনন্দ করবেন না, ক্ষতির জন্য আর দুঃখ প্রকাশ করবেন না। তখনই তিনি ওই পরম সুখ লাভ করবেন। ব্রহ্ম জ্ঞান যতদিন না হচ্ছে, এই ব্রহ্মতত্ত্বের জ্ঞান যতদিন না হচ্ছে ততদিন সুখ পাওয়া সম্ভব নয়। বললেন তার কাছে ওই লাভেও আনন্দ হবে না, ক্ষতিতে দুঃখ আর হবে না, তার কাছে সব সমান হয়ে যাবে। এই ব্রহ্ম জ্ঞান প্রয়োজন আছে, ব্রহ্ম জ্ঞান প্রয়োজন আছে যার কাছে, যিনি ব্রহ্ম আত্মা, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, যিনি ব্রহ্ম জ্ঞান লাভ করেছেন, ব্রহ্ম স্বরূপ প্রাপ্ত ব্যক্তি। বললেন ব্রহ্ম স্বরূপ প্রাপ্ত ব্যক্তি কোনো বস্তু নষ্ট হয়ে যাওয়ার জন্য শোক করে না, কোনো লাভের জন্য কোনো আনন্দ করে না, তার কাছে সব সমান, সব ব্রহ্ম স্বরূপ তার কাছে। যিনি ব্রহ্ম স্বরূপ প্রাপ্ত হয়েছেন, যেমন সুখদেবজির বেলায় দেখেন, সুখদেবজি জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করে কি হলো, চলে যাচ্ছেন পিতা পেছনে পেছনে, পুত্রেতি 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 তন্ময় দয়াকরম ভীমদ্যস্তম সর্বভূত হৃদয়ম মুনিমান তস্মি। পুত্র পুত্র বলে ডাকছেন পিছনে পিছনে, কিন্তু তিনি শুনলেন না। কি হলো, সুখদেবজি যাচ্ছেন জলাশয়ে পুষ্করিণীতে, কয়েকজন রমণী স্নান করছিল পোশাক খুলে রেখে, তো তারা স্নান করছেন, তো তারাও দেখতে পাচ্ছেন সুখদেবজি যাচ্ছেন দিগম্বর হয়ে, তারাও দিগম্বর হয়ে স্নান করছিল, তো তারা সুখদেবজিকে দেখে ওইভাবেই নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যেও কোনো বিকার নেই, সুখদেবজির মধ্যেও কোনো বিকার নেই। সুখদেবজি চলে গেলেন পেয়েছেন, সঙ্গে সঙ্গে রমণীরা বস্ত্র দিয়ে তাদের শরীর ঢাকতে শুরু করেছেন। তখন ব্যাসদেবজি বলছেন, আমার পুত্র গেল, যুবক পুত্র, 14 বছর বয়স তার তখন, আমার যুবক পুত্র দিগম্বর হয়ে তোমাদের সম্মুখ দিয়ে গেল, তোমরা নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকলে, আর আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমাকে দেখে তোমরা এত তৎপরতা কেন হচ্ছে, তোমরা কেন তোমাদের এই শরীর ঢাকছো এইভাবে তাড়াতাড়ি করে? আমার পুত্র গেল, তোমাদের মধ্যে কোনো বিকার আসেনি, আমাকে দেখে কেন বিকার এসেছে তোমাদের মধ্যে? তখন সেই রমণীরা কি বললেন, বলছেন আপনার পুত্র, তার মধ্যে কোনো বিকার নেই, তার মধ্যে কোনো বিকার নেই, তার কাছে সব সমান, তার মধ্যে ওই স্ত্রী পুরুষ ভেদ জ্ঞান নেই, তার কাছে সব সমান। কিন্তু আপনার মধ্যে ভেদ জ্ঞান আছে, আপনার মধ্যে ভেদ জ্ঞান আছে, সুখদেবজির মধ্যে কোনো ভেদ জ্ঞান নেই। কেন? তিনি ওই সদা সর্বক্ষণ ব্রহ্মতেই লীন হয়ে আছেন, তিনি সবকিছু ওই ব্রহ্মময় জগৎ দর্শন করেন, সবকিছু জগৎ তিনি ব্রহ্মময় দর্শন করেন, এই জন্য তার কাছে ওই সমস্ত কোনো বিকার নেই। তো বললেন যিনি ব্রহ্মস্বরূপ প্রাপ্ত ব্যক্তি, তার কাছে সব সমান, সুখ দুঃখ কোনো বিকার তার মধ্যে নেই, সমস্ত জগৎটাই তার কাছে ব্রহ্মময়, তিনি স্ত্রী পুত্র কোনো ভেদ তার মধ্যে কোনো কিছু নেই, নারী পুরুষ ভেদ তার মধ্যে নেই। তো বলছেন এই ব্রহ্মস্বরূপ, এই জ্ঞান তো প্রয়োজন আছে, এই জ্ঞান প্রয়োজন আছে, কিন্তু বলছেন পরবর্তীতে এর গভীরে গেলে দেখা যাচ্ছে, বললেন প্রথম অবস্থাতে জ্ঞান বৈরাগ্যের প্রয়োজন আছে, বৈরাগ্য না হলে, বৈরাগ্য না হলে ভগবানের সেবা করতে পারবো না, বৈরাগ্য না হলে, জ্ঞান না হলেও যেমন সেবা করতে পারবো না, জ্ঞান না হলেও যেমন সেবা করতে পারবো না, বৈরাগ্য না হলেও সেবা করতে পারবো না। তার জন্য জ্ঞান বৈরাগ্যের প্রয়োজন আছে, কিন্তু পরবর্তীতে বলছেন
রামানন্দ আচার্যজি যখন বলেছেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, মহাপ্রভু তখন বলেছেন ইহ হয়। জ্ঞান শূন্য ভক্তিতে বলেছেন ইহ হয়। কেন হয় বলেছেন? এই জন্যে হয় বলছেন, এখানে জ্ঞান প্রথম অবস্থাতে জ্ঞান বৈরাগ্যের প্রয়োজন আছে, কিন্তু বললেন পরবর্তীতে জ্ঞান বৈরাগ্যের প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? মহাপ্রভু জ্ঞানকেও ইহ বাহ্য বলেছেন। কেন বলেছেন? কারণ বলছেন এই যে জ্ঞান যদি থাকে, জ্ঞান যদি থাকে তাহলে কি হয়? জ্ঞানে অহংকার আছে, জ্ঞানে অহংকার আছে। আর যদি অহংকার এসে যায় তাহলে তার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। বললেন অনেকেই আছে অনেক কিছু জানার চেষ্টা করে, জানার পরে কি হয়? বলছেন সে ওই অহংকারী হয়ে যায়। আর তার জন্যই মহাপ্রভু বলেছেন ইহ বাহ্য জ্ঞানকে। জ্ঞানকে বলেছেন বাহ্য কেন? বললেন ওই জ্ঞানের যদি অহংকার এসে যায় তাহলে তোমার ওই জ্ঞানে কোনো লাভ হবে না, জ্ঞানে কোনো লাভ হবে না। কারণ বলছেন যদি জ্ঞানের অহংকার এসে যায়, যেমন দেখুন জ্ঞান শূন্য ভক্তিতে যেখানে কর্মাবাই 7 বছর 8 বছর বয়সে ভগবানকে নিজে হাতে ভোজন করালেন, কোনোদিন করেননি। পিতা বাইরে চলে গেছে, বললেন বাপ মা আমি তো চলে যাচ্ছি, তুই আজ ভগবানের ভোগ লাগাবে। তো তিনি নিজে খিচুড়ি রান্না করেছেন, খিচুড়ি রান্না করে ভোগ লাগিয়েছেন, লাগিয়ে বলছেন তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, আজ কিন্তু বাবা বাড়ি নেই, তাড়াতাড়ি এসে খেয়ে নাও বলে বাইরে চলে এসেছে। কিছুক্ষণ পর গিয়ে দেখলেন তো সেইভাবে খিচুড়ির থালা পড়েই আছে, কোনো কিছু গ্রহণ করেননি। কি ব্যাপার? যদি ভাবো বাবা না এলে খাবে না, তাহলে কিন্তু আর সারাদিন অনাহারে থাকতে হবে, বাবা আজ আসবে না, তাড়াতাড়ি খেয়ে নাও। পুনরায় বাইরে চলে এসেছেন বলে কিছুক্ষণ পর খুলেছেন, খুলে দেখছেন সেইভাবে খিচুড়ির থালা পড়ে আছে। তখন বলছেন ও বুঝতে পেরেছি, বাবা গান গাইতো, গান গাইতে হবে, গান না গেলে খাবে না, গান না গাইলে খাবে না, ঠিক আছে গান গাইছি। তখন গান গাইতে শুরু করেছেন। কি গাইছেন? थाली भर के लाए खिचड़ो, ऊपर घी की बाट की, जीमो मारा सामधुनी, जीमा में बेटी जाट की, थाली भर के लाए खिचड़ो। थाली भरे खिचड़ी दिएছি, তার উপরে ঘি দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নাও। গান গাওয়ার অনেকক্ষণ পর খুলে দেখলেন দরজা, খুলে দেখছেন সেইভাবেই থালা পড়ে আছে। কি তুমি খাবে না? বেলা গড়িয়ে গেল, আমার খিদে পেয়েছে, তুমি যদি না খাও আমি এক্ষুনি গিয়ে জলে ঝাঁপ দিয়ে মরবো, পুকুরের জলে গিয়ে ঝাঁপ দিয়ে ডুবে মরবো। এই বলেই তিনি ঝাঁপ দিতে গেছেন। আর যেই ঝাঁপ দিতে গেছেন সঙ্গে সঙ্গে পেছন দিক থেকে এসে বলছেন মা শিগগিরই চলো, খুব খিদে পেয়েছে, খেতে পেতে চলো। ভগবান নিজে ফ্রক ধরে টেনে নিয়ে এলেন, খেতে বসেছেন, গপ করে খাচ্ছেন। কি কর্মাবাই পাশে বসে আছেন, ভগবান খাচ্ছেন, সারা মুখ খিচুড়ি লেগে গেছে। দাঁড়াও দাঁড়াও, তোমার দ্বারা হবে না, তুমি বসো, তোমাকে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। আগে মুখটা মুছে দিয়েছেন, দিয়ে নিজে হাতে খাইয়ে দিচ্ছেন। বাবা এসে জিজ্ঞাসা করছেন মা ভোগ লাগিয়েছিলি ভগবানের? বলছে হ্যাঁ ভোগ লাগিয়েছিলাম বাবা, তোমার ভগবান বড় বদমাইশ। কেন, কি হয়েছে? প্রথমে তো আসতেই চাইছিল না, বেলা গড়িয়ে গেল, তারপরে এলো, তারপরে তো এসে খেতে শুরু করেছে, যেন কতদিন না খেয়ে বসে আছে, সারা মুখে খিচুড়ি লাগিয়ে ফেলেছে। আমি মুছে দিলাম, দিয়ে বললাম আমি খাইয়ে দিচ্ছি। তো আমি খাইয়ে দিচ্ছিলাম, দেখো আমার আঙুলে কামড়ে দিয়েছে, আমার আঙুলে কামড়ে দিয়েছে, এই দেখো দাঁতের দাগ বসে আছে। বাবা বলছে কই দেখি দেখি, দেখছেন সত্যি তো। পরের দিন বাবা কি করেছেন? বলছেন মা গতকাল তুই যেভাবে ভোগ লাগিয়েছিলি আজ ওইভাবে নিজে হাতে রন্ধন করে নিজেই ভোগ লাগাবে। তাই করেছেন, ভোগ লাগিয়েছেন, আর আসছেন না ভগবান। কি ব্যাপার? কাল খেয়ে গেলে আজ কেন আসছো না, আজ কেন আসছো না? ওদিকে বাবা বাইরে দাঁড়িয়ে আছে, বাবা বাইরে দাঁড়িয়ে আছে, গতকাল কি হয়েছিল দেখার জন্য। তখন ভগবান কি বলছেন? বলছেন দেখো আজ তোমার পিতা আছে, আজ তোমার পিতা আছে, আমি আজ
খেতে পারবো না, আজ যেতে পারবো না, তোমার পিতা আছে। কেন? বলছেন দেখো তোমার পিতা আমাকে পাথর ভাবে, তোমার পিতা আমাকে পাথর ভাবে, এই জন্যে আমি আজ যেতে পারবো না। তোমার পিতা আমাকে কোনোদিন স্বরূপ ভাবতে পারেনি, তিনি আমাকে ওই পাথরের বিগ্রহ ভাবেন। এই জ্ঞান ত্যাগ করতে হবে, এই জ্ঞানে হবে না, এই জ্ঞানে ভগবানকে পাওয়া সম্ভব নয়। এই জন্যে মহাপ্রভু বলেছেন ইহবাহ্য। কারণ জ্ঞানের যদি অহংকার হয়ে যায় আর এই জ্ঞান যদি থাকে, তারপরে আবার যদি জ্ঞানের অহংকার চলে আসে, তাতেও কোনোদিন সম্ভব নয়। আমরা জ্ঞান দেখাতে যাই, জ্ঞান দেখাতে যাই, জ্ঞানের অহংকার চলে আসে। অনেক পড়াশোনা করলে তখন জ্ঞানের অহংকার চলে আসে। বললেন অনেক তত্ত্ব সম্পর্কে যদি কেউ জেনে যায়, তখন তার আর মধ্যে ভক্তি থাকে না, তার মধ্যে জ্ঞানের অহংকার চলে আসে। সে ওই চারিদিকে জ্ঞান দেখাতে যায়, এই বলল ভুল, ওই বক্তার পাঠ শুনে বলে এ কি জানে, এই বলেছে সেই বলেছে, নানান রকম নিজের জ্ঞান জাহির করতে যায়। অনেকে আবার প্রশ্ন করে, আবার প্রশ্ন এমনভাবে করে সে কিন্তু জানে অথচ আবার প্রশ্ন করে। মানে জেনে প্রশ্ন করা আর না জেনে প্রশ্ন করা দুটোর মধ্যে কিন্তু সম্পূর্ণরূপে ভেদ আছে। জেনে প্রশ্ন করা আর না জেনে প্রশ্ন করার মধ্যে একটা, মানে জেনে যদি প্রশ্ন করি তার মধ্যে ও কথার ভয়েসের মধ্যে, কথার স্বরের মধ্যে একটা আভিজাত্য অহংকার প্রকাশ পাবেই। আর যদি তুমি না জেনে প্রশ্ন করো, তার মধ্যেও প্রশ্নের মধ্যেই বোঝা যাবে। অনেকে জেনে প্রশ্ন করতে আসে, দেখি তুমি জানো কিনা, তো পরীক্ষা করার জন্য আসে। এই জ্ঞানের অহংকারী হয়ে গেছেন সে। মানে এই জ্ঞানের অহংকার যদি হয়ে যায়, তাহলে কিছুতেই ভগবানকে পাওয়া সম্ভব নয়। তো তার জন্য বললেন ওই জন্যই জ্ঞান শূন্য হতে হবে, জ্ঞানের যেন অভিমান না আসে। জ্ঞানের অভিমান চলে এলে ভগবান পাওয়া কিছুতেই সম্ভব হবে না। আর ওই জ্ঞান, আর ওই যে কর্মাবাইয়ের পিতার মতো জ্ঞান, স্বয়ং ভগবান পরবর্তীতে যখন কর্মাবাই পুরীধামে গেলে সেই খিচুড়ি রান্না করে ভগবানকে ভোগ লাগাতে কিভাবে? প্রভাতে উঠেই আগে পোশাক খাওয়ারও কোনো প্রয়োজন নেই, স্নান করারও কোনো প্রয়োজন নেই, দাঁতন দিয়ে খিচুড়ি ঘুটে দিতেন, ভগবান এসে খেতেন। ওই একজন জ্ঞানী ব্যক্তি গিয়েছিলেন, একজন জ্ঞানী সাধু গিয়েছিলেন, মা তুমি করো কি? বললেন আমার জগন্নাথের জন্য রন্ধন করছি। জগন্নাথের জন্য এইভাবে কেউ রন্ধন করে? জগন্নাথের জন্য এইভাবে রন্ধন করে? সকালবেলা উঠেই তুমি স্নান করনি, আর এই দাঁতন করতে করতে তুমি রন্ধন করছো, দাঁতন দিয়ে ঘুটে দিচ্ছ, এইভাবে কেউ রন্ধন করে? এতে তো অপরাধ হবে, এতে অপরাধ হবে। তো কিভাবে করতে হবে? আগে স্নান করবে, তো আগে স্নান করবে নরেন্দ্র সরোবর থেকে, কাছেই নরেন্দ্র সরোবর, নরেন্দ্র সরোবরে আগে স্নান করবে, উনুনটা ভালো করে গোবর দেবে, কাষ্ঠগুলো ভালো করে বেছে বেছে নেবে, তার মধ্যে যেন পিপিলিকা না থাকে, চাল ডালগুলো ভালো করে বেছে নেবে, ধুয়ে পরিষ্কার করবে, বাসন ভালো করে পরিষ্কার করবে মেজে, তারপরে তো শুদ্ধভাবে ভগবানের জন্য রন্ধন করতে হয়। এই কথা শ্রবণ করে পরের দিন তাই করেছে। আর ওই সব করতে গিয়ে ওদিকে সে 10টা বেজে গেছে, রন্ধন চাপাতে চাপাতে 11টা বেজে গেছে, ওদিকে জগন্নাথ এসে বসে আছে, বসে বসে বলছেন মা তাড়াতাড়ি কর, মা তাড়াতাড়ি কর মা। ওদিকে ঘন্টা বাজার সময় হয়ে গেল। এদিকে যখন রন্ধন করে ভোগ লাগিয়েছেন, তখন ওদিকে ঘন্টা বেজে গেছে, পান্ডারা ঘন্টা বাজিয়ে দিয়েছেন। জগন্নাথ খেতে খেতেই তিনজনাই, জগন্নাথ বলদেব সুভদ্রা তিনজনাই খেতে খেতে ওইভাবে ছুটেছেন। হাত মুখ ধোয়ার সময় হয়নি। পান্ডা দরজা খুলে দেখছেন কি হাতে মুখে সব খিচুড়ি লেগে আছে, খিচুড়ি লেগে আছে। তো জগন্নাথ কি বলে গেলেন সেদিন? বলছেন মা তুমি ওই যেভাবে করতে, তুমি যেভাবে করতে সকালবেলা ঘুম থেকে উঠে ওইভাবেই রন্ধন করবে, এই সমস্ত তোমাকে কিচ্ছু করতে হবে না। ওই জ্ঞানের কোনো প্রয়োজন নেই, ওসব জ্ঞান বাদ দাও, ওসব জ্ঞান সব বাদ দাও, ওই জ্ঞানের কোনো প্রয়োজন নেই। তুমি যেভাবে করতে ওইভাবে রন্ধন করবে কাল থেকে। ওই জ্ঞান দরকার নেই, ওই জ্ঞানে হবে না। এই জন্যে মহাপ্রভু বলেছেন ইহবাহ্য, কারণ জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া সম্ভব নয়। জ্ঞানে ভগবান পাওয়া যায় না। ওই জ্ঞানের মধ্যে বিধিনিষেধ আছে, জ্ঞানের মধ্যে বিধিনিষেধ আছে, কিন্তু যেখানে জ্ঞান শূন্য হয়ে গেছে, যেখানে জ্ঞান শূন্য, সেখানে কিন্তু বিধিনিষেধের আর কোনো কিছু থাকবে না। রাত 12টার সময় মন্দিরে প্রবেশ করতে পারবেন?
গর্ভগৃহে রাত 12টার সময় প্রবেশ করা যাবে? করা যাবে না, এই বিধিমান, এই বিধিমান। কিন্তু জ্ঞান শূন্য মার্গে প্রেমের রাজত্বে বৃন্দাবনের মা কি করতেন? রাত 12টার সময় কারেন্ট চলে গেছে চৈত্র মাসের দিনে, তখন মা রাত দরজা খুলে গোপালকে গিয়ে বাতাস করেছিল। জ্ঞান মার্গে ভগবান পাওয়া সম্ভব নয়। এই জন্যে ব্রহ্মা বলেছিলেন, কি বলছেন? ব্রহ্মা বলছেন একখানে, জ্ঞানে প্রয়াস মদপাস্বনমন্ত্যৈব জীবন্তি সন্মুখরিতম ভবদীয়বর্তম স্থানে স্থিতঃ শ্রুতিগতম তনুবাগমনোভিঃ ये प्रायसो জিতয়ৎপয়াসি লক্ষ্যম। কি বললেন? জ্ঞানে প্রয়াস মদপাস্য নমন্ত ঈবন্তি সন্মুখারিতম ভবদীয়বর্তম স্থানে স্থিতঃ শ্রুতিগতম তনুবাগমনোভিঃ যে প্রয়াস অজিত জিতয়ৎপয়সি ত্রৈস্ত্রীলোক্যম। কি বললেন? জ্ঞানের প্রয়াস মদপাস্য নমন্ত ঈব, বলছেন ওই যে জ্ঞানের প্রয়াস, জ্ঞানের প্রয়াস মদপাস্য নমন্ত ঈব, বললেন জ্ঞানের প্রয়াস সব কিছু ত্যাগ করতে হবে। জীবন্তি সন্মুখারিতম ভবদীয়বর্তম, কোথায় যেতে হবে? বলছেন সমস্ত জ্ঞানের প্রয়াস সব। ব্রহ্মা কি বলেছে? ওই যে 3 প্রকারের জ্ঞানের অঙ্গ শ্রবণ করলাম, ব্রহ্মা ওই 3 প্রকারের জ্ঞানের অঙ্গ সব উড়িয়ে দিয়েছে। প্রথমেই বলেছিলেন যে ওই ঐক্য জ্ঞান ত্যাগ করতে হবে। ঐক্য জ্ঞান, জ্ঞানের 3 অঙ্গ। প্রথমটি হচ্ছে তৎপদার্থের জ্ঞান, মানে ভগবত তত্ত্বের জ্ঞান। দ্বিতীয় হচ্ছে স্বরূপের জ্ঞান, জীবের স্বরূপের জ্ঞান। তৃতীয় হচ্ছে জীব আর ব্রহ্মের ঐক্য জ্ঞান। তো প্রথম ভাবে বলেছিলেন 2টি গ্রহণযোগ্য, 3 নম্বরটি গ্রহণযোগ্য নয়, একটি ভক্তি বিরোধী 3 নম্বরটি। কিন্তু ব্রহ্মা এসে বলছেন এই 3টি কোনোটাই গ্রহণযোগ্য নয়। ও ভগবত তত্ত্বের জ্ঞানও গ্রহণযোগ্য নয়, ও নিজের স্বরূপ জ্ঞানও গ্রহণযোগ্য নয়, আর ওই ঐক্য জ্ঞান এটাও গ্রহণযোগ্য নয়। কেন? বলছেন এই 3টির কোনোটাই গ্রহণযোগ্য নয়, সবটাই বাদ দিতে হবে। 3টির কোনোটাই প্রয়োজন নেই, 3টি জ্ঞানের 3 অঙ্গের কোনো প্রয়োজন নেই। বললেন সব কিছু পরিত্যাগ করব, সমস্ত প্রয়াস। বললেন সমস্ত প্রয়াস, নিজেকে জানার প্রয়াস, ভগবানকে জানার প্রয়াস, ওই ব্রহ্ম ঐক্য জ্ঞান ও জানার প্রয়াস। বললেন সব ত্যাগ করো, সব ত্যাগ করে কি করতে হবে? জীবন্তি সন্মুখারিতম ভবদীয়বর্তম, বলছেন তোমাকে বাস করতে হবে কোথায়? বললেন সাধু সঙ্গে আশ্রমে গিয়ে, সাধুর সঙ্গে বাস করতে হবে, সাধুর সঙ্গ বা সাধুর সঙ্গ করতে হবে। সব কিছু পরিত্যাগ পূর্বক সাধুর সঙ্গে বাস করে, বলছেন সাধু দিকে আবাস স্থানে। কি বললেন আগে? বলছেন কিঞ্চিত মাত্র চেষ্টা না করিয়া, বলছেন ভগবানের তোমার স্বরূপে, ভগবানের স্বরূপে, ভগবানের ঐশ্বর্য জ্ঞানে কিঞ্চিত মাত্র চেষ্টা না করিয়া যাহারা সাধুদিগের আবাস স্থানে অবস্থান পূর্বক সমস্ত কিছু প্রয়াস বাদ দিয়ে সাধুদিগের আবাস স্থানে অবস্থান পূর্বক সাধুদিগের মুখ নিঃসৃত বাণী শ্রবণ করবেন, তারা বলছেন তাদের দ্বারা ভগবান বশবর্তী হয়ে যান, তাদের কাছে ভগবান বাধা পড়ে যান। বলে তোমাকে কোনো প্রয়াস করতে হবে, নিজের স্বরূপ জানার দরকার নেই, ভগবানের স্বরূপ জানার দরকার নেই, ওই ঐক্য জ্ঞান ও ব্রহ্ম সম্পর্কেও কোনো কিছু জানার দরকার নেই। তুমি গিয়ে সাধু সঙ্গে থেকে বাস করে সাধু মুখে ভগবানের কথা শ্রবণ করো, তাহলেই তোমার কল্যাণ হয়ে যাবে। আর তোমার কোনো কিছু করতে হবে না। কারণ তুমি যদি ওই সমস্ত জ্ঞান আহরণ করতে যাও, যখন ওই জ্ঞান আহরণ করবে, ওই জ্ঞানের অহংকার তোমার মধ্যে চলে আসবে। এই জন্যে বললেন তোমার কোনো প্রয়াসের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র
কথা শ্রবণ করো। এই জন্যেই কপিল ভগবান মাকে বলেছিলেন, শতাম প্রসংজ্ঞান মম বীর্য সম্বিদ ভবন্তি হৃদকর্ণ রসায়ন কথা তজ্জ সনাদাস্য কবর্গবদ্মনি শ্রদ্ধা রতি ভক্তি রনুক্রমিষ। বললেন কিচ্ছু করতে হবে না মা, শুধুমাত্র সাধু সঙ্গে গিয়ে কথা শ্রবণ করলেই শ্রদ্ধা রতি ভক্তি রনুক্রমিষ। ধাপে ধাপে প্রথমে শ্রদ্ধা রতি ভক্তি রনুক্রমিষ্যতি। কথা শ্রবণ করতে করতে সাধু সঙ্গে যদি তোমার শ্রদ্ধা এসে যায়, ভগবানের প্রতি কথার প্রতি সাধুদের প্রতি তোমার যদি শ্রদ্ধা এসে যায়, তাহলে তুমি ধাপে ধাপে ভক্তি সব প্রেম ভক্তি সব কিছু তুমি লাভ করে যাবে। এই জন্য ব্রহ্মা বলেছেন তোমার কোনো চেষ্টা করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র সাধু মুখে গিয়ে হরি কথা শ্রবণ করো, তাতেই তোমার ভক্তি লাভ হয়ে যাবে।